আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য পরকীয়া আসক্ত স্বামী কিংবা স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমলটি অত্যন্ত সহজ সরল একটি আমল, নকশার একটি আমল। এই সামান্য ছোট এবং যে কেউ করতে পারার মতো খুবই সহজ সরল একটি আমল। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটির সাথে থাকবেন এবং আমি যা বলবো সেই অনুসারে যদি মনোযোগ সহকারে যদি ইনশাল্লাহ কাজ করেন তাহলে 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তবে আমার থেকে অবশ্যই আমলটি করার পূর্বে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দেব যারা কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে। ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে আমলটি করার জন্য অনুমতি দিব। অবশ্যই আপনি যদি আপনার স্বামীকে যদি পরকীয়া আসক্ত দেখেন কিংবা আপনার স্ত্রীকে যদি পরকীয়া আসক্ত দেখেন তাহলে এই নকশাটি দিয়ে এই নকশাটি দিয়ে কী করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনাকে আপনার স্ত্রী সবসময় ঝগড়া করে, পরকীয়া স্বীকার নাও করে এবং অথবা আপনার স্বামী সবসময় পরকীয়া আসক্ত হওয়ার পরেও কিন্তু আপনার সাথে ঝগড়া করে, বাজার কিছু দিচ্ছে না, দূরে থেকে যাচ্ছে, কিন্তু আপনার কাছে স্বীকারও করতেছে না, ইনশাল্লাহ তাদের জন্য করলে আপনি 100% রেজাল্ট পাবেন। তো আপনারা অবশ্যই আমলটি করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি। সেটা হলো বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার বন্ড কবিরাজ চ্যানেল এবং পেজ খুলে বসে আছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় হুজুর, কবিরাজ, মোল্লা, তান্ত্রিক। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা কথা বলি, অন্যকে বন্ড বলে, তান্ত্রিক বলে, প্রতারক বলে আমি নিজে সাধু সাজার জন্য আসি নাই। আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য, এই কথাগুলো বলার জন্য। আমার কাছেও আসার দরকার নেই। আমি বারবার বলতেছি, আপনারা দয়া করে আমার কাছেও আসবেন না। আপনারা অবশ্যই আল্লাহর পবিত্র কোরআনের শরীয়ত সম্মত আমলগুলা যখন আমার থেকে অনুমতি নিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। তো অবশ্যই সফলতা দান করবেন, সেই জন্য অবশ্যই আপনারা কি করবেন, আমার বলার নিয়ম অনুসারে পালন করে করবেন। আমি যেভাবে বলবো ইনশাল্লাহ সেভাবে করবেন। এই নকশাটি আপনারা কি করবেন, এই ধরনের কালির কলমের মধ্যে লিখলে হবে না। আমি আপনাদেরকে এক ধরনের কালি কলম দেখাচ্ছি। আমি এই ধরনের এটা হলো বল ফ্যান, হ্যাঁ, এটা হলো আপনার বল ফ্যানের কালি আর কি। তো আরেকটা আছে মার্কার জাতীয় কলম, এই ধরনের একটা লাল কালির কলম দিয়ে আপনারা কি করবেন, অথবা জাফরানের কালি যদি পান তাহলে আরও ভালো। আপনারা সুন্দর করে আপনারা কি করবেন, নকশাটি লিখবেন। নকশাটি এ ধরনের কালির কলম দিয়ে যখন লিখবেন, আপনি পানিতে চুবানোর সাথে সাথে কালিগুলো উঠে যাবে। তা আপনার স্বামী বা কিংবা আপনার স্ত্রী যদি সে পরকীয়া আসক্ত হয়, নিচে তার নাম এবং বিনতে তার মায়ের নাম লিখে আপনারা কি করবেন, ছুবিয়ে তাকে যেভাবে হোক গোপনে সে না দেখে মতো তার অজান্ত হোক, আপনারা কি করবেন, সেই পানিগুলো, নকশা বিধানের পানিগুলো তাকে খাইয়ে দিবেন। আর যদি স্বামী হয় তাহলে তার নাম বিন বা নুন বিন তার পিতার নাম। এই জিনিসগুলো লিখে আমি যেভাবে বলেছি হুবহু এটা ইনশাল্লাহ আপনারা যে কোনো দিন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। এটার কোনো নির্দিষ্ট সময়, তারিখ বা কোনো কিছু নেই। এটা খুবই সহজ আমল। ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের সংসারকে সুখের করার জন্য। অবশ্যই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি এ ধরনের সমস্যার মধ্যে থাকে, আমলটি তাদের কাছে শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ এতে তারাও উপকারিত হবে, আপনি একটু সওয়াবের ভাগীদার হবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।